ধরুন এটা 1 কোটি টাকা। এখন কল্পনা করুন এটা 10 কোটি টাকা, এটা 100 কোটি এবং এটা 1000 কোটি টাকা। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পত্তি এই সংখ্যার 168 গুণ। এরপর আসি আপনার কথায়। আপনি হয়তো এখন একটি চাকরি করছেন যা আপনি ইউনিভার্সিটি শেষ করার পরে পেয়েছেন। আপনার সঞ্চয় সামান্য, মাসের শেষে টাকাও ফুরিয়ে যায়। এমনকি আপনার মনে হতে পারে আপনার যথেষ্ট স্যালারি হচ্ছে না। আপনার হয়তো ঋণও আছে, হয়তো আপনি এখনো ছাত্র। তবে জানুন, এখানেই আপনার গল্প শেষ নয়, বরং এটাই শুরু। ধনী হওয়া, নিজের জীবনকে বদলে ফেলা, বড় বাড়ি কেনা, পছন্দের গাড়ি কেনা অথবা বিশ্ব ভ্রমণ করা, এগুলো কি আপনার কাছে স্বপ্ন মনে হয়? যারা কোটিপতি বা বিলিয়নিয়ার হয়েছেন তাদের দেখে আপনি ভাবেন এটা তারা কিভাবে করলো? মনে হয় তারা খুব ভাগ্যবান ছিল, অথবা হয়তো তাদের পরিবার থেকেই টাকাটা এসেছে। কিন্তু বন্ধুরা, বাস্তবতা কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি এটা করার সঠিক পথ জানেন, তবে আপনিও পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ধনী হওয়ার সঠিক সমীকরণ। আমি মিথ্যা বলছি না। এই ভিডিও শেষে আপনি বুঝবেন যে এমন কিছু এই ভিডিওতে রয়েছে যা হয়তো আপনাকে কেউ কোনোদিনও বলেইনি। তবে সাবধান, এই পথ কিন্তু সহজ হবে না। এটা সংগ্রাম আর কঠিন সত্যে ভরা। আমাদের স্কুল এবং সমাজ এই শিক্ষা কিন্তু কোনোদিনও দেয়নি। এটা কিন্তু আপনাকে শিখতে হবে, অর্জন করতে হবে। আমি স্পষ্টই বলতে চাই, অনেকেই এই পথের শেষে কিন্তু পৌঁছতে পারবেন না, কিন্তু যারা পারবেন তাদের জন্য এই পথের শেষে রয়েছে আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়েও বেশি সম্পদ। এবং সেই সম্পদের সঙ্গে আছে অর্থ নিয়ে আর কখনো চিন্তা না করার স্বাধীনতা। আপনি কি আমার সঙ্গে আছেন? তাহলে আর দেরি না করে শুরু করি। আপনার কাছে টাকা মানে কি? আপনার মনে হয় টাকা হচ্ছে শুধু আপনার চাকরি থেকে পাওয়া বেতন। তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আমাদের স্কুল কলেজ কখনোই শেখায়নি কিভাবে টাকা কাজ করে। অর্থের প্রতি আমাদের ধারণাগুলো সমাজ ও শৈশবের অভিজ্ঞতায় তৈরি হয়। যদি আপনি অর্থের অভাবে বড় হন, তাহলে হয়তো আপনার মনে হয়েছে আমার জীবনে টাকাই সব সমস্যার মূল। কিন্তু সত্যিটা একদম ভিন্ন। গবেষণায় দেখা গেছে পৃথিবীর 68% ধনী মানুষ সেলফ ক্রিয়েটেড। উদাহরণ ওয়ারেন বাফেট, এলন মাস্ক, জেফ বেজোস। তারা সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, কিন্তু তাদের সমীকরণটা কিন্তু ছিল সঠিক। এবার প্রশ্ন হচ্ছে, সেই সমীকরণটা ঠিক কি? আমাদের শেখানো হয়েছে অর্থ ইকুয়াল টু চাকরি থেকে বেতন, কিন্তু এই সমীকরণ আপনাকে কোনোদিনও ধনী করতে পারবে না। কেন? কারণ এটি সরাসরি সময়ের সঙ্গে সম্পর্কিত। আপনার কাছে 24 ঘন্টার কিন্তু বেশি সময় নেই। ধরুন আপনি মাসে 20,000 টাকা আয় করেন। 1 কোটি টাকা আয় করতে আপনার 41 বছর লেগে যাবে। এবং এর মধ্যে ট্যাক্স, খরচাপাতি, মুদ্রাস্ফীতি এইগুলো বাদ দিলে আর কিছুই কিন্তু পড়ে থাকে না। তাহলে এত কম সময় এত ধনী হওয়া কিভাবে সম্ভব? সমাধান কিন্তু একটাই, ভালো সমীকরণ। এবার মনোযোগ দিন। সঠিক সমীকরণটা হলো অর্থ ইকুয়াল টু দক্ষতা ইন্টু বড় সমস্যার সমাধান। আপনার লক্ষ্য হওয়া উচিত এমন সমস্যার সমাধান করা যা হাজার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ধরুন আমাজন। জেফ বেজোস কেবল একটি সমস্যার সমাধান করেছিলেন। তিনি মানুষকে দ্রুত সহজে জিনিস কেনার ব্যবস্থা করে দিয়েছিলেন।
আপনার কাজ হবে আপনার দক্ষতা দিয়ে এমন একটি সমস্যার সমাধান খুঁজে বার করা। যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন সঠিক দক্ষতার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সব দক্ষতা সমান নয়। যদি আপনি এমন একটি দক্ষতা শেখেন যা বাজারে কম চাহিদা সম্পন্ন, তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। তবে যদি আপনি এমন একটি দক্ষতা শেখেন যা খুবই চাহিদা সম্পন্ন এবং অন্য কেউ সহজে পারে না, তাহলে আপনি অমূল্য হয়ে উঠবেন। সফল মানুষদের দিকে তাকান, তাদের প্রায় সবার মধ্যেই রয়েছে সেলস, টেকনোলজি, নেটওয়ার্কিং আর লিডারশিপের দক্ষতা। আপনার উচিত এমন দক্ষতা শেখা যা শুধু আপনাকে ধনী করবে না, বরং সমস্যার সমাধান করতেও সাহায্য করবে। তবে দক্ষতা অর্জনের পরেও আরো একটা জিনিস কিন্তু খুবই দরকার, সাহস। আপনার ভেতরে থাকবে ভয়, ব্যবসা শুরু করব যদি ব্যর্থ হই, অন্যরা যদি আমাকে নিয়ে হাসাহাসি করে। এই ভয়গুলোকে আমাদের জয় করতে হবে। ইলন মাস্ক, জেফ বেজোস, তারা কি কখনো ব্যর্থ হননি? অসংখ্য বার হয়েছেন, কিন্তু তারা থেমে থাকেননি। তারা জানতেন ব্যর্থতা আসলে শেখার একটি ধাপ। আপনার কাজ হলো ঝুঁকি নেওয়া, আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলা। আজ নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1. আপনি এমন একটি সমস্যার খোঁজ পেয়েছেন যা সমাধান করা খুবই প্রয়োজন। 2. আপনার কাছে কি সেই সমস্যা সমাধান করার দক্ষতা রয়েছে? 3. আপনি কি সেই সমাধান কার্যকর করার সাহস দেখাতে পারবেন? যদি এই 3টি প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তবে আপনার যাত্রা শুরু করুন। বন্ধুরা, জীবন আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা করবে। সমাজের চাপ, নিজের ভয়, কাছের মানুষের অসহযোগিতা, কিন্তু এগুলো পার করে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রতিদিন নিজেকে আরো ভালো করতে হবে। আপনার লক্ষ্য কেবল অর্থ নয়, আপনার লক্ষ্য হলো স্বাধীনতা। আপনার পরিবারকে একটা ভালো জীবন দেওয়া, আপনার নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। তাহলে আজ থেকেই শুরু করুন, সমস্যার সমাধান করুন, আর সেই সমাধানকে আপনার সম্পদের মূল চাবিকাঠি বানান। আজকে থেকেই প্রতিজ্ঞা করুন, সমস্যা সমাধান করবেন এবং আপনি নিজের জীবনে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনার যাত্রার গল্প আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনার জীবনের আরো একটি গুরুতর সমস্যার সমাধান করতে এখনই দেখে নিন এই ভিডিওটি।